প্রতি মিনিট 40 পয়সা কথা বলুন যে কোনো অপারেটরে। রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক যে কোনো আপনি সিমে আপনি ফোন করবেন যে কোনো অপারেটরে আপনি মাত্র প্রতি মিনিট 40 পয়সা কথা বলতে পারবেন। 1 মিনিট কথা বললে 40 পয়সা কাটবে। আপনি যদি 10 সেকেন্ড কথা বলেন 1 মিনিটের টাকা কাটবে না, শুধু 10 সেকেন্ডের টাকাটাই আপনার এখান থেকে কেটে নেওয়া হবে। প্রতি মিনিট 40 পয়সা হলে 10 সেকেন্ডে যা আসে হিসাব করে তা কিন্তু কেটে নেবে। এমন একটি দুর্দান্ত অ্যাপস নিয়ে আপনাদের সামনে এসেছি। এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন খুবই উপকার হবে আপনার। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা একই রকমভাবে আসবেন, আসার পরে প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন আম্বার। আমি লেখাটি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখাচ্ছি। আম্বার লেখার পরে এখানে স্পেস দেবেন, একটু খালি করবেন। আইটি লেখার পরে কিন্তু এখানে চলে আসবে আম্বার আইটি আইপি ফোন। এটা আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করছি, সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনি অবশ্যই ইনস্টল করে তারপরে ভালোভাবে ভিডিওটি দেখে তারপরে কাজ করবেন, তাহলে একবারে কিন্তু আপনি পেরে যাবেন। তারপর আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে দেখুন এই যে অ্যাপসটি কিন্তু এখানে চলে আসলো। আমি এখন অ্যাপসটির উপরে একবার ক্লিক করব। অ্যাপসটির নামটা আপনারা স্ক্রিনশট করে ভালোভাবে দেখে নেন, আম্বার আইটি আইপি ফোন। তারপরে এখানে অ্যালাউ করে দিবেন, উপর অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আবার অ্যালাউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিক কন্টিনিউ অ্যানাউন্স, আপনি এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনি লেফট সাইড অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার অপেক্ষা করবেন, এটা কিন্তু লোডিং হচ্ছে। হওয়ার পরে এখানে দেখুন আপনি এখানে ক্লিক করে দিবেন একবার। আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি চাচ্ছে। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি আপনি অবশ্যই ওপেন করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মোবাইলটা যেহেতু আপনি যে ফোনে অ্যাপসটি ইনস্টল করবেন সেই ফোনে যেহেতু থাকে, তারপরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু 1 মিনিট সময় নিচ্ছে। 1 মিনিটের ভিতরে একটু ওটিপি দিবে 6 সংখ্যার। এই ওটিপিটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। আপনার সিমটি যদি অন্য ফোনে থাকে তাহলে সেখান থেকে আপনি দেখে দেখে বসাই দিতে পারবেন। তারপর অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে ওটিপিটি অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে। এখন দেখুন আম্বার আইটি যে সফটওয়্যারটি, এটা যদি আপনি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনি যদি করতে চান এই অ্যাকাউন্টটি ভেরিফাই, তাহলে অবশ্যই আপনার এনআইডি প্রয়োজন হবে। আপনার এনআইডি এখানে দিতে হবে। এনআইডি দিবেন, তারপরে আপনি এখানে দেখুন কিছু ইনফরমেশন দিবেন, তারপরে অবশ্যই আপনার ফেসটি আপনি এখানে প্রবেশ করতে হবে। এই 3টি ধাপে আপনি করতে পারবেন। এই 3টি ধাপে করতে হলে আপনি এখানে নেক্সটের অপশন আছে এবং এসকেপ আছে। এসকেপে ক্লিক করলেও কিন্তু আপনি ডাইরেক্টলি অপশনে চলে যেতে পারবেন এবং নেক্সটে করলে আপনি সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি নেক্সটে ক্লিক করার পর আইডি কার্ডের অপশনটি এখানে কিন্তু চলে আসলো। এখানে দেখুন ক্যামেরার মতো আইকন আছে, উপরে ক্লিক করলাম। এখানে অ্যালাউ হচ্ছে, উপরে অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ক্যামেরাটি চলে আসলো। আসার পরে আপনি এখানে কি করবেন, এখন আপনার আইডিটা একটু ভালো আলোর জায়গায় রাখবেন। রাখার পরে ছবিটি তুলবেন। তোলার পরে কিন্তু আপনি একটু অপেক্ষা করবেন। দেখুন আইডির ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে, ডেট এবং আইডি নাম্বার। তারপরে এখানে সাবমিট আইকন আছে, এখানে আপনি একবার ক্লিক করবেন। যদি একবারে হয়ে যায় তো হবে, না হলে আবার পুনরায় কিন্তু আপনি ছবিটি তুলবেন যদি ক্লিয়ার না হয়। তারপর এখানে নিচে যে ক্যামেরা সেখানে ক্লিক করার পরে এখন আইডি কার্ডের পিছনের যে সাইডটি আইডি কার্ডে সেটা আপনাকে পুনরায় তুলতে হবে। তোলার পর এখানে আবার সাবমিট আইকন আপনি ক্লিক করে দেবেন। আমি আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট অপশন আছে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। প্রসেসিং হচ্ছে আইডি কার্ডটা আপনার। প্রসেসিং হওয়ার পরে আইডির যে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। আপনি এখানে দেখতে পারবেন আপনার আইডির সাথে মিসিং আছে কিনা। তারপরে আপনি এখানে দেখবেন অ্যাড্রেস, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আবার পুনরায় কিন্তু এখানে ক্যামেরার একটা আইকন আসছে। এখানে দেখুন টেক এ সেভড। তো এখানে হচ্ছে আপনি ক্যামেরার আইকনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে অবশ্যই আপনার ফেসটি দিতে হবে। যার আইডি তার ফেসটা অবশ্যই আপনি দেবেন। অন্য লোকের আইডি ফেস দিলে কিন্তু এটা কখনো নেবে না। যাই হোক ক্যামেরাটা চলে আসলো। আসার পরে আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন এই ছবিটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এখানে সাবমিট আইকনে ক্লিক করে দেবেন। সাবমিট আইকনে যখন আমি ক্লিক করলাম এখন নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে, আমার আইডি এবং কি ফেস তথ্যগুলো তারা ভালোভাবে জাজ করতেছে। করার পরে দেখুন ইন্টেলিজিং এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তারপর অ্যালাউ আসলো, অ্যালাউতে ক্লিক করে দিবেন। আপনাদের একই রকম আসবে। আপনারা ভিডিওটি কয়েকবার দেখবেন ভালোভাবে, তারপর আপনি কাজটি করবেন অথবা মনোযোগ সহকারে করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিবেন। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করেন তাহলে অনেকটাই অনুপ্রেরণা পায়। তো এরকম একটি অপশন আপনাকে অটোমেটিকলি নিয়ে চলে আসবে। আসার পরে এখানে উপরে একটি দেখুন নোটিফিকেশন একটি বার চলে আসছে, মেসেজের একটি আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ওয়েলকাম টু আম্বার আইটি আইফোন, তারা কিন্তু আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তারপর আপনি এই অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখাচ্ছে, অ্যাকাউন্টে চলে যাবেন। আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন সাইনিং নাম্বার, আমি যে নাম্বারটা দিয়ে সাইনিং করছি ওপেনিং করছি অ্যাকাউন্টটা সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে। তারপর আমি যদি কোনো ব্যক্তিকে ফোন দিই যে কোনো অপারেটরে, তাহলে আমার এই নাম্বারটি যাবে না, আমার এই নাম্বারটি যাবে, শুধু এই নাম্বারটি তাদের এখানে শু হবে। এটা কিন্তু আমাকে এই সফটওয়্যারটি কিন্তু এই নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছে, আমার নাম্বারটা কিন্তু হাইড থাকবে। তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে এখানে গ্রিন কালার দেখাচ্ছে, দেখুন ভেরিফাইড, আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে।
তারপরে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে যদি আপনি রিচার্জ করতে চান তাহলে আমার উপরে দেখুন ব্যালেন্স 0 দেখাচ্ছে। এখন এখানে রিচার্জের একটি অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, করার পরে বিকাশ অপশন চলে আসবে। বিকাশে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন 10 থেকে আপনি 1000 টাকা পর্যন্ত এখান থেকে রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে 10 টাকা রিচার্জ করব। 10 দেওয়ার পরে সাবমিট আইকনে ক্লিক করে দেব। আপনারা একই রকমভাবে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। আসার পরে আপনি এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি 10 টাকা অবশ্যই এখানে অ্যাড করবেন, সেই নাম্বারটা আপনি এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা প্রবেশ করবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন বিকাশ ভেরিফিকেশন কোড। বিকাশ আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিবে টেম্পোরারি, সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসাতে হবে। তো আমার কিন্তু কোডটি চলে আসলো। আপনার একই রকম আসবে। আসার পরে আপনি এখানে ভেরিফিকেশন কোডটি কিন্তু আপনি এখানে কিবোর্ডের দ্বারা বসিয়ে দিবেন। তো আমি প্রবেশ করে দিলাম কিবোর্ডের দ্বারা। তারপরে কনফার্ম আবার পুনরায় ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। আপনারা একই রকমভাবে আপনাদের পিন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে কনফার্ম সেই অপশনে আমি একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখুন এখানে কনগ্রাচুলেশন বলছে। তারপরে কিন্তু পেমেন্টটি যেহেতু হয়েছে এসএমএস কিন্তু আসতেছে। দেখুন এখন এসএমএস আসতেছে। আমার মানে পেমেন্টটি সাকসেসফুলভাবে আমি করতে পারছি, সেই জন্য কিন্তু এখানে এসএমএসগুলো কয়েকবার আসছে। তারপর আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে কিন্তু একদম হোম পেজে চলে আসলাম। আসার পরে এখন দেখুন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে 10 টাকা। তারপরে এখন যে মানুষের মতো যে আইকনটি সেখানে ক্লিক করলাম। করার পরে এখানে থেকে আপনার সেভ করা আপনার সিমে যতগুলো নাম্বার আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার নাম্বারগুলো এখান থেকে নাম সার্চ করতেছি। করার পরে এই নাম্বারটা আমি পেয়ে গেলাম। পাওয়ার পরে কিন্তু এখন আমি এখান থেকে কল করব। তো আপনি যখন এখান থেকে কল করবেন কোন অপশনে ক্লিক করবেন, এখানে দেখুন কলের মতো একটি আইকন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি কল দিতে পারবেন। এর আশেপাশে কোথাও কল দিলে কিন্তু কল দিতে পারবেন না। তবে এখানে একটি কাজ করতে হবে, আপনি কল দেওয়ার আগে আপনি অবশ্যই লোকেশনটা আপনার ফোনের চালু করতে হবে। জিপিএ আপনি চালু করে দিতে হবে। আপনার ফোনে যখন আপনি জিপিএস চালু করবেন তখন আপনি কল দিতে পারবেন। জিপিএস যদি আপনি চালু না করেন লোকেশন, তাহলে কল দিতে পারবেন না। তারপর একবার কল দিবেন, যদি না যায় দ্বিতীয়বার আপনি দিবেন। এরকম অপশন আসলে একটু অপেক্ষা করবেন 30 সেকেন্ড। অপেক্ষা করার পরে কিন্তু আপনার জিপিএসটি সম্পূর্ণভাবে চালু হওয়ার পরে অ্যালাউ চাবে, এখানে অ্যালাউ পারমিশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি এখানে আবার এরকম অপশন আসবে, এখানে উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনি কি করবেন, কলে যখন ক্লিক করবেন কল অটোমেটিকলি চলে যাবে। তো আমার কিন্তু কলটি যাইতেছে অলরেডি, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আমি যে কল দিছি এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি স্ক্রিনে দেখুন। আমার এখান থেকে যে কলটা গেছে কিন্তু আমার নাম্বার যায় না, অন্য একটি নাম্বার গেছে। সেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি ব্যাক করে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন ডায়ালের যে একটি অপশন দেখাচ্ছে, আপনি নিচে দেখবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে আপনি ডায়াল ফিডের নাম্বার আপনি এখানে সেট করার মতো অপশন থাকবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো নাম্বার যাকে ফোন দিবেন সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনি একটা একটা করে আপনি উঠে ডায়াল করে আপনি এখানে ডায়ালে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি কল দিতে পারবেন। তো এখান থেকে যখন আপনি দিবেন তখন এবার পুনরায় কিন্তু কল যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে।